ঠাম্মির কারসাজি বুঝে গিয়ে চিনিকে বিপদ থেকে বাঁচালো দ্রোণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে দ্রোণ বলে, আচ্ছা মা, আর কত নিয়মকানুন পালন হবে বলো তো, আমার যা ভালো লাগছে না। এরপরেই চিনি বলে, নিয়মকানুন তো আছেই ছোট মালিক, এখানে ওই পিঁড়িটা বদলে দেওয়া হয়েছিল আর তার জন্যই এই অবস্থা হয়েছে। ঠাম্মি তখন বলে, তুমি কি ভাবতে চাইছো যে আমরা এই পিঁড়িটা বদলে দিয়েছিলাম? তখনই চিনি বলে, হতেই পারে, না হওয়ার কিছুই নেই। শুনুন ঠাম্মি, আপনাকে না আমি খুব একটা বিশ্বাস করতে পারি না। আমাকে অলক্ষী প্রমাণ করার জন্য আপনি এরকম অনেক কিছুই করতে পারেন। এদিকে অন্তরার মনের অবস্থাও খুব খারাপ। অন্তরা মনে মনে ভাবে, সত্যি কি বিয়েটা দিয়ে ভুল করলাম আমি? না না, এমন কিছু হতে পারে না। চিনি তো আমার লক্ষ্মীমন্তর মেয়ে, কেন তাহলে আমার এসব মনে হচ্ছে? এরপরে সুনয়নী বলে, একটা কথা তো বলতেই হবে, চিনি এই বাড়িতে আসার সাথে সাথে অনেক কিছুই হচ্ছে। বড়মা তখন বলে, হ্যাঁ, আর সব থেকে একটা বড় কথা হলো এই যে গাঁটছড়াটায় আগুন লেগে গেল, এই গাঁটছড়াটায় কি আমরা আগুন লাগিয়েছি? তুমি কি বলতে চাইছো চিনি? বলো বলো, আমরা সেটা শুনতে চাই যে আমরা আগুন লাগিয়েছি কিনা। তখনই চিনি বলে, দেখুন, আমি সেটা বলবো না, তবে এটা তো ঠিকই যে আপনি এমন অনেক কারসাজি করেছেন যেটা আমাকে অলক্ষী প্রমাণ করা হচ্ছে। তবে আমি তো বলছি আমি এমন কিছু করিনি যেটা আমাকে অলক্ষী প্রমাণ করা যায়। এর মধ্যেই দ্রোণ তখন বলে, মা তোমার কি হয়েছে, কেন এরকম করছো তুমি? তখন অন্তরা বলে, জানি না, আমার মনটা ভীষণ খারাপ লাগছে। দ্রোণ তখন বলে, তুমি যদি এরকম করতে থাকো তাহলে কিন্তু আমি চিনিকে নিয়ে আর কোনো নিয়মকানুন মানব না, এবারে ডিরেক্ট ঘরে ঢুকে যাব। সেটা কি তোমার ভালো লাগবে বলো? অন্তরা তখন বলে, না না বাবা, এরকম করলে হবে না, বরণটা তো করতেই হবে। এরপর দময়ন্তী বলে, ঠিক আছে ঠিক আছে, বরণটা আমরা বরণ করে দিচ্ছি। এরপর দময়ন্তীরা বরণ করতে থাকে আর দুধে আলতায় পা দিয়ে চিনিকে ভেতরে আসতে বলে। কিন্তু চিনি যখনই দুধে আলতায় পা দিয়ে ভেতরে আসতে যাবে তখন চিনির পায়ের ছাপগুলো কালো কালো হয়ে গেছে। আর সবাই তখন বলে, দেখো দেখো, লাল টুকটুকে পায়ের ছাপ থাকার কথা, সেখানে কালো পায়ের ছাপ পড়ছে। মানে বুঝতে পারছো তো চিনি কতটা অলক্ষণে? এইসব দেখার পর অন্তরা আরও বেশি করে ভয় পেয়ে যায় আর বলে, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তখনই দময়ন্তী বলে, হতে পারে না কি, এটা তো হচ্ছে, এই চোখের সামনেই তো সব কিছু দেখতে পাচ্ছি, সেটাকে অস্বীকার করি কি করে বলো তো অন্তরা? শেষ পর্যন্ত কিনা এরকম হচ্ছে, তোমার একটা মাত্র ছেলে আর আমাদের বাড়ির একটা মাত্র ছেলে, শেষ পর্যন্ত এইরকম কিছু হচ্ছে, মানা যায়? এগুলো একদমই মেনে নেওয়া যায় না। এর মধ্যেই তখনই বলতে থাকে শিল্পা, এসব মিথ্যে, এসব ভুল। তখন বারবার করে বলে চিনি, যাও তো, তোমরা ওই লাল রংটুকু নিয়ে এসো, লাল রংটুকু এনে এখানে ফেলো, এখানে পা দিয়ে আমি যাব ভেতরে, দেখি তাও আমার পায়ের ছাপ কালো হয় কিনা। তখনই সেই লাল রং নিয়ে আসা হয়। লাল রঙে পা দিয়ে চিনি যখন ঘরে যেতে থাকে তখনই সেই পা পুরো লাল, আর তখন আর কোনো কালোর ছাপ নেই। চিনি তখন বলে, মাসিমণি তুমি দেখেছো তো, এখন নিশ্চয়ই তোমার কোনো অবজেকশন নেই আমার প্রতি। এরপর চিনির কাঁখে একটা কলসি দিয়ে দেওয়া হয় আর কিছুটা সর্ষের তেল মেঝেতে ফেলে রেখেছে, যাতে চিনি পা দিলেই সেখানে পা স্লিপ করে চিৎপটাং হয়ে যায়। এর মধ্যেই চিনি পা দিতে না দিতেই পুরো চিৎপটাং হয়ে গেছে, সব কিছু নিয়ে পড়েছে। তার মধ্যেই চলে এসেছে দ্রোণ। দ্রোণ এসে চিনিকে তাড়াতাড়ি করে ধরে নিয়ে কোলে তুলে নেয়, যেটা দেখার পর ঠাম্মি তখন বলে, দ্রোণ দাদুভাই এসব তুমি কি করছো? তোমার কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে নাকি? নামাও নামাও বলছে ওকে। আর তখনই দ্রোণ বলে, না আমি কিছুতেই নামাবো না, চিনির এত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল, আর সব থেকে বড় কথা ওর অনেকটাই আঘাত লেগেছে, ওকে যদি এখন নামিয়ে দিই ওর অনেক কষ্ট হবে, আর আমি এসব কষ্ট কিছুতেই দিতে পারবো না চিনিকে। চিনি, তোমার শরীর ঠিক আছে তো? তোমার কি আঘাতটা বড্ড লেগেছে? আর আমি একজন ডাক্তার, আমার কাছে কোনো কথা কিন্তু লুকিও না। চিনি তখন বলে, না না ছোটো মালিক, আমি একদম ঠিক আছি, আমার কোনো কষ্টই হচ্ছে না। ছোটো মালিক বলে, সত্যি করে বলো কিন্তু। তখন চিনি বলে, আমি ঠিক আছি। এর মধ্যেই ছোটকা বলে, ও বৌদি তোমার কি হলো গো, তুমি এমন করছো কেন? অন্তরা তখন বলে, আসলে আমার সমস্ত হিসাব কেমন যেন উধাও হয়ে যাচ্ছে, মিলছে না। আসলে আমি তো মানে নীলমাধবের ইচ্ছেতেই চিনিকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছি, তারপরেও এই অলক্ষণে কাণ্ডগুলো কেন ঘটছে গো? ছোটকা তখন বলে, আরে তুমি বুঝতে পারছো না, এগুলো ওদের প্ল্যান, যেটা আমি বুঝতে পারছি, যেটা চিনি বুঝতে পারছে, তুমি কি করে মিস করে যাচ্ছ বলো তো? সেটাই তো বুঝতে পারছি না। এটা পুরোটাই হচ্ছে ওদের এক একটা প্ল্যান, যাতে তোমার মনের মধ্যে সন্দেহর বীজটা ভালো করে বপন করে দিতে পারে। বুঝতে পারলে? তুমি এসব নিয়ে ভেবো না, চিনি আমাদের লক্ষ্মীমন্তর, ওকে নিয়ে এসব ডাউট করাটাও ঠিক না। চিনি কোনো কাজ করেনি যার জন্য চিনিকে অবিশ্বাস করতে হবে, ওকে অলক্ষী বলতে হবে। এর মধ্যেই দ্রোণ তখন বলে, চিনি তুমি এখান থেকে উঠবে না, তোমার এখন ট্রিটমেন্ট প্রয়োজন, বুঝেছো? চিনি দ্রোণের এই ব্যবহার দেখে হাঁ করে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে, ছোট মালিক আমার জন্য এত কিছু ভেবেছে, সত্যি ছোট মালিকের কোনো জবাব নেই।
আমি তো বাড়ির একটা কাজের মেয়ে ছিলাম, সেখান থেকে স্ত্রীর সম্মান দিয়েছে, সেখান থেকে আমার জন্য এত কিছু করেছে। ছোট মালিককে আর ভুল বুঝি কী করে? ছোট মালিক যে সত্যি আমাকে ভালোবাসে। এরপর দ্রোণ বলে, দেখি হাতটার কি অবস্থা হয়েছে। এইরকমভাবে থাকতে থাকতে আরও কিন্তু কষ্ট হবে বেশি। দেখি দাও, ভালো করে মলম লাগিয়ে দিই। এদিকে সুনয়নী, দময়ন্তী, ছাম্মি সবাই কথা বলতে থাকে। সুনয়নী তখন বলে, এই দ্রোণটা না জাস্ট বাড়াবাড়ি করছে চিনিকে নিয়ে, সত্যি এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। ঠাম্মি তখন বলে, সব থেকে বড় কথা হলো এই যে চিনি পড়ে গিয়ে জব্দ তো হলো ঠিকই, তবে অন্তরা কি ভাবছে কে জানে। সুনয়নী বলে, এখানে কিন্তু একটা দারুণ কাজ হয়েছে। দময়ন্তী বলে, একদমই তাই, অন্তরার মনের মধ্যে কিন্তু বেশ সন্দেহ জেগেছে এই চিনিকে নিয়ে, সেটা আমি দেখেই বুঝতে পেরেছি। ঠাম্মি তখন বলে, বেশ হয়েছে, এমনটা হয়েছে ভালো হয়েছে, আমিও তো সবসময় এমনটাই চাইছিলাম, যাতে ওর মধ্যে সন্দেহটা ঢুকে যায়। এর মধ্যেই তখন অন্তরার মেয়ে বলে, আচ্ছা মা, তুমি যদি চিনিকে নিয়ে এরকম ভয় পেতে থাকো, তাহলে কিন্তু চিনির জন্য বাকি পথটা সহজ হবে না। ওকে নিয়ে তোমার এত ডাউট কিসের? ও লক্ষ্মী, তুমি জানো না? আর এটা ঠাম্মিদের সমস্ত প্ল্যান, ইচ্ছে করে। কেউ পা দিলে কি সেই পায়ের ছাপ কখনো কালো হয়ে যায়? এই বাংলা কথাটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে তো বলবো তুমি কখনোই চিনিকে মন থেকে ভালোবাসতে পারোনি। তখন অন্তরা বলে, না না, আমি চিনিকে ভালোবাসি, আমি চিনিকে বিশ্বাসও করি। আসলে এমন এমন পরিস্থিতি মাঝে মধ্যে আসে না, যখন সত্যি কথা বলতে গেলে খুব ভয় লাগে। আমি চিনিকে ভালোবাসি। এরপর চিনিকে ট্রিটমেন্ট করে দেয়। আর তখনই দ্রোণ বলে, আর কোনো নিয়মকানুন মানতে হবে না। চিনি তখন বলে, না না ছোট মালিক, এখন তো অনেক নিয়মকানুন বাকি আছে, এখন তো স্ত্রী আচারগুলো হবে, আর সেই স্ত্রী আচার আমাকে করতেই হবে। আমার যত কষ্টই হোক না কেন, আমি আর এড়িয়ে যেতে পারছি না। তখনই দ্রোণ বলে, তুমি না আমার কোনো কথা শুনবে না চিনি, জানো তো? চিনি তখন বলে, ছোট মালিক, এটাই তো নিয়মকানুন, বলুন, একবারই তো মানুষ বিয়ে করে, আর একবারই নিয়মকানুন পালন করে, এটুকু তো আমাকে করতেই হবে ছোট মালিক। আপনি একদম চিন্তা করবেন না, আমি সবটা খুব সুন্দর করে করব। তখনই দ্রোণ ভাবে, চিনিকে তো এভাবে উঠিয়ে নেওয়া যাবে না, এক কাজ করি, বড় মার থেকে হুইল চেয়ারটা নিয়ে আসি, তাহলে যদি কোনো কাজ হয়। এদিকে ঠাম্মি, তারপরে বড় মা সবাই মিলে গল্প করছে, আর চিনিকে কী করে এই বাড়ি থেকে, দ্রোণের জীবন থেকে বার করবে, সেগুলোই প্ল্যান করতে থাকে। তখনই দ্রোণ বলে, আসতে পারি? ঠাম্মি তখন বলে, এসো দাদু ভাই, এসো, কী হয়েছে বলো। তখনই ঠাম্মিকে বলে দ্রোণ, বড়মা তুমি একটু খাটে উঠে বসো তো, দাঁড়াও আমি তোমাকে হেল্প করছি, বলেই বসিয়ে দেয়, আর হুইল চেয়ারটা নিয়ে নিয়েছে। তখনই বড়মা বলে, এসব তুমি কি করছো দ্রোণ? দ্রোণ তখন বলে, এই হুইল চেয়ারটা চিনির জন্য নিয়ে যাচ্ছি। আসলে চিনির তো অবস্থা খারাপ, তাই এই হুইল চেয়ারটা দিয়ে ও আসা যাওয়া করবে, বলছে সমস্ত নিয়মকানুন মানবে, আচার অনুষ্ঠান মানবে, তার জন্যই। এরপরেই নিয়ে চলে যায় আর বসিয়ে দিয়েছে চিনিকে। তখনই বড়মা বলে, হেম, এরকমভাবে প্রথমে হুইল চেয়ারটাও গেল, এবার তো মনে হচ্ছে সম্পত্তি নিয়েও টানাটানি পড়ে যাবে, শেষ পর্যন্ত কিছু থাকলে হয়। আর অন্যদিকে অন্তরা বলে, চল চিনি, এবারে ওই দুধ ওতলানোটা দেখবি, বলবি যে সমৃদ্ধি উতলে উঠছে। এরপর রান্না করে এসে দুধ ওতলানো আর কী বা দেখবে, দুধে তো ছানা কেটে গেছে, যেটা দেখার পর অন্তরার মনের মধ্যে আরও বেশি ভয় ঢুকে যায় চিনিকে নিয়ে। কী করবে বুঝতে পারে না।